ব্যাপক অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগের মধ্যে ছুটে চলেছেন ঈদে ঘরমুখো মানুষ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বাস ও ট্রেনের জন্য। এদিকে বাড়তি ভাড়া আদায়ের মহোৎসব চলছে বাসে। তামজিদ রনির সহযোগিতায় ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরছেন সুরাইয়া মুন্নি। ঘরমুখো মানুষগুলোর টিকিট কাটার মতো কষ্টসাধ্য কাজ শেষে স্টেশনে এসেও মুখোমুখি হতে হচ্ছে আরেক দুর্ভোগে। দেরিতে ট্রেন আসার অনিয়মটাই যেন নিয়মে পরিণত হয়েছে। অনেক দেরিতে আসছে ট্রেন, টিকিট কাটছি কিন্তু আমরা সিট পাইতেছি না। গত বছরের তুলনায় এই বছর শিডিউল বিপর্যয় বেশি। ওনারা কি ঠিকমতো টেক কেয়ার করে না আন্তরিকতার অভাব আছে? আমি প্রতিবন্ধী, আমি সিট পেয়েছি না। এসব অভিযোগ অকপটে স্বীকার করে আশার বাণী শোনালেন কর্তৃপক্ষ। ট্রেন অ্যাক্সিডেন্টের কারণে শিডিউলের হেরফের হয়েছে। ঢাকা থেকে কোনো ট্রেন কিন্তু বিলম্বিত, ঢাকা ট্রেনগুলো যে আমরা এখানে ছাড়ে সব ট্রেন বেড়ে গেছে। বাস যাত্রীগুলোর দুর্ভোগ যেন পিছুই ছাড়ছে না। টার্মিনালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর দেখা মিলছে না কাঙ্ক্ষিত বাসের। 9:15 গাড়ি এখনো আসে না, এই যে এখন 12টা বাজে প্রায়। অ্যাকিউরেট টাইমটা কোথায় কখন কোন সময় আসবে এনারা বলছেন এই নবীনগরে ঠেকেছে, তারপরেও 1 ঘন্টা হয়ে গেছে এখনো গাড়ি আসছে। এর সঙ্গে বাড়তি বিড়ম্বনা হিসেবে যোগ হয়েছে অতিরিক্ত ভাড়া। ঢাকা থেকে সাতক্ষীরা 400-450 টাকা, সেই ভাড়া বর্তমানে আপনার 670 টাকা। 10টা গাড়ির 10টা টিপ দিচ্ছে, সেখানে 15টা টিপটির প্যাসেঞ্জারের কাছে টিকিট বিক্রি করতেছে। বাস কর্তৃপক্ষ বলছে পশুবাহী যানবাহনের কারণে জ্যাম সৃষ্টি হওয়ায় সময় মতো সেবা দিতে পারছেন না তারা। যেমন মানিকগঞ্জ জাম, চেপড়া জাম, সাভারে জাম। রাস্তা সাইডে বলছিল যে গরুহাট থাকবে না, কিন্তু তারপরেও তো রাস্তা সাইড দিয়ে অনেক জাম। 3-4 ঘন্টা একটু হয়েছে, সেটা কালকে কাল পরশু 2 তারিখের পেশার ছিল। এদিকে সদরঘাটের লঞ্চে যাত্রী সংখ্যা তুলনামূলক কম হওয়ায় হয়রানি অনেকটা কমে গেছে। আপনি দেখেন টার্মিনালে কোনো লোক নেই। আগে যেমন টার্মিনাল মেইন বিল্ডিং ভর্তি লোক থাকতো, লোক আসে লঞ্চে ঢোকে, লঞ্চ ছেড়ে দেয়। নৌযান মালিকদের যে কোনো ধরনের অনিয়ম বন্ধে দায়িত্ব পালন করছেন নৌ পুলিশ। সুরাইয়া মুন্নি, RTV, ঢাকা। উৎসবের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পর অনেকেই স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়েছেন। এতে চিরচেনা যান্ত্রিক ঢাকার পরিচিত চিত্র অনেকটাই বদলে গেছে। যানজট মুক্ত শহরে স্বস্তিতে চলাফেরা করছেন নগরবাসী। আরো জানাচ্ছেন নাইমা মৌ। এ যেন 60-এর দশকের পুরনো ঢাকা। মূল রাস্তাগুলো দিয়ে চলছে একটি দুটি গাড়ি। তবে 60-এর দশকের সঙ্গে পার্থক্য হলো এখনকার রাস্তাগুলো অনেক চওড়া। বছর জুড়েই যদি এমনটা থাকতো তবে কি ভালোই না হতো। ঈদ আর পুজো মিলিয়ে লম্বা ছুটিতে ঢাকার পুরনো ছবি যেন বদলে গেছে। পথে পথে নেই চিরচেনা যানজট আর পথচারীদের ভিড়। 2-3 দিন আগেও যেখানে কয়েক মিনিটের পথ পাড়ি দিতে সময় নষ্ট হয়েছে ঘন্টার পর ঘন্টা, আর এখন রাস্তায় বেরুলে যেন শান্তি আর শান্তি। এদিকে রাস্তাগুলোতে গাড়ির চাপ কম থাকায় অনেকটা অলস সময় পার করছেন ট্রাফিক পুলিশ। ঈদের সময় ডিউটি করতে মানসিকভাবে একটু খারাপ লাগে ছুটি ছাড়া নিয়ে, কিন্তু এমনি কোনো বাড়তি চাপ থাকে না। যানজট নাই, সবচেয়ে ভালো লাগতেছে আর কি। হয়তো 2 মিনিট বা 3 মিনিট এরকম সিগন্যাল সময় চালানো হচ্ছে আর কি। তবে মতিঝিল, পান্থপথ, ফার্মগেট, মিরপুর 10 নম্বর সহ অনেক এলাকাতেই এদিনও কিছুটা গাড়ির চাপ দেখা গেছে। ছুটিতে যারা এখনো বাড়ি ফিরতে পারেননি, যারা শেষ সময়ের কেনাকাটা সারছেন, মূলত তাদের জন্যই এই চাপ। আগে দেখা যেত ঈদে যে আমরা 2000-3000 টাকা পাইতাম, এখন দেখা যায় 1200-1300 টাকা পাই না। ঢাকার মধ্যে চালাইতে ভালো লাগে, কিন্তু যাত্রী তো আর নেই। অন্যদিকে যাত্রী কম থাকায় কিছুটা বিপাকে আছেন নিম্ন আয়ের মানুষেরা। না, যাত্রী খুব কম, একবারে ফাঁকা, ইনকাম নাই। অন্য সময় 300 টাকা হয়, এখন ওই যে অর্ধেক 150 টাকার মতো কামাই হয়েছে। এত কষ্ট করে ঢাকায় থাকলাম, আত্মীয় স্বজন সবাই ছাইরা, কিন্তু ইনকাম ভালো না। রোববার থেকে আরো ফাঁকা হয়ে যাবে ঢাকা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নাইমা মৌ, RTV, ঢাকা। এখানেই.com কোরবানি হাটের খবর। ক্রেতা বিক্রেতার সমাগমে জমে উঠেছে রাজধানীর বেশিরভাগ পশুর হাট। তবে ক্রেতা বাড়লেও ভালো দাম না পাওয়ায় হতাশ বিক্রেতারা। হাটের শুরুর দিকে অনেক চড়া দামের গুঞ্জন থাকলেও এখন দর একেবারেই পড়া। সঙ্গে আছে দালালদের দৌরাত্ম্য। শামসুজ্জামান শুভর ক্যামেরায় রাজধানীর গরুর হাটের খবর জানাচ্ছেন খান আলামিন।
গত রোববার চুয়াডাঙ্গার নাসিরউদ্দিন 8টি বিশালদেহী গরু নিয়ে আসেন রাজধানীর আফতাবনগর হাটে। দাম 1,30,000 থেকে 1.5 লাখের মধ্যে। সপ্তাহ ঘুরে এলেও নাসিরউদ্দিনের ভাগ্যের চাকাটা ঘুরেনি, বিক্রি হয়নি একটি গরুও। দশ আছে, যাতে করে আমি গরুটুকু ধরে আছি, যাতে আমার গরুগুলো 20-25 বিক্রি হয়, তাহলে আমার খরচটা ওঠে। সকালবেলা খুব একটা বিক্রি না থাকায় অলস সময় কাটে নাসিরউদ্দিনের মতো অনেক ব্যাপারীর। তাই RTVর কাছে নিজেদের হতাশার কথা জানায় তারা। আজকে খালি মাত্র একটা গরু বেচেছি, গরুটার দাম আমার দেশেই 70,000 টাকা, কিন্তু এখানে এসে বেচলাম 45,000 টাকা। একটা গরু বেচতে থেকে আপনার থেকে 10,000 টাকা লস দিয়ে বেচার পরে এখন ধরেন থেকে বসে বসে খাচ্ছে। আর দেশে তা মোটামুটি 2-2.5 লক্ষ টাকার দাম করেছিল, দেই নেই। ভাবলাম যে হাটে যাই গিয়া, হাটে এসে 2.5 লক্ষ টাকা কইতেছে। ব্যাপারীদের এই হতাশায় সহানুভূতি জানালেন ক্রেতারাও। বাজার গতবারের তুলনায় একটু কম, এটা সত্যি। দাম কম আছে অবশ্য, কিন্তু আমার কেনা বেচা তেমন হচ্ছে না এখন। বাজার খারাপ থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো গরু আসছে। সহনীয় দামের মধ্যে অনেকেই নিয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত পশুটি। খারাপ না, মোটামুটি দাম আছে। আমি ভালো গুড প্রাইসে গরু কিনতে পারছি। বিকিকিনির মাঝে মরার ওপর খাড়ার ঘা হয়ে ওঠা মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম চোখে পড়ার মতো। যারা দালালি করে এসে দাম চালে এনে দিতে পারে ব্যাপারীদের মুখে। এজন্য সময় মাত্র একদিন। গত কয়েক বছর শেষ দিনের বাজারটা কখনো ক্রেতার পক্ষে, কখনো বিক্রেতার। তাই হিসাব নিকেশটা বোঝা বড় দায়। খান আলামিন, RTV, ঢাকা। কোরবানি সামনে রেখে ব্যস্ততা বেড়ে গেছে কামারদের। কয়েক মাস ধরে ছুরি, বটি, চাপাতি সহ নানা সরঞ্জাম বানানোর যে যজ্ঞ, তা এখন চূড়ান্ত পর্যায়ে। পশু কেনার পর ক্রেতারা এখন ভিড় জমাচ্ছেন হোগলা খাটিয়ার দোকানেও। মশিউর রহমানের তোলা ছবিতে রিপোর্ট করছেন শাহাবুদ্দিন শিহাব। বছরভর কামারদের যজ্ঞ চললেও ব্যস্ত সময়টি কাটে ঈদুল আজহার আগের কয়েকদিন। ঈদকে সামনে রেখে এখন তাই দম ফেলার জো নেই। পশু কেনা শেষ, এবার আল্লাহর রাহে কোরবানি দিতে হবে। তাই ক্রেতারা এখন ভিড় জমাচ্ছেন ছুরি, বটি, চাপাতির দোকানে। পুরান গুলো ধার করতে আসছি, আরো কিন্তু নতুন 2-1টা কিনবো আর কি। মালের রেট আগের থেকে অনেক বেশি। কেবল দা, বটি, ছুরি নয়, ভিড় বেড়েছে খাটিয়া ও হোগলার দোকানেও। গতবার চেয়ে খাটের দাম আরো বেশি, এদের 500 টাকা নিতে হয়। ঈদ এখানে করবো, ঈদের পরে কুরবানি গরু টরু কাটবো, 3 দিন কুরবানি করবো, করার পরে দেশে যাবো। এদিকে কামার পণ্য বিদেশে রপ্তানির সম্ভাবনার কথা বললেন বিক্রেতারা। এগুলি আমরা আগে বিদেশে রপ্তানি করতাম, এগুলি এখন বন্ধ করে দিচ্ছি। আমরা প্রকৃত যারা এই কামার কাজ করি তারা এই জায়গাটা পাইতে আসে না। এটা মন্ত্রী মিনিস্টারের মাধ্যমে এরা অন্য লোকের দেয়। ঐতিহ্যবাহী শিল্পটিকে বাঁচিয়ে রাখতে সরকার পৃষ্ঠপোষকতা দিবে, এমনই দাবি তাদের। কামার শিল্পীদের দাবি, স্থানীয় চাহিদা মিটিয়ে এই সকল কামার পণ্য বিদেশি রপ্তানি করার রয়েছে উজ্জ্বল সম্ভাবনা, কিন্তু তাদের রয়েছে স্থায়ী জায়গার সংকট। তাই সরকার এই বিষয়ে দৃষ্টি দেবে, এমনই প্রত্যাশা কামার শিল্পীদের। শাহাবুদ্দিন শিহাব, RTV, কারণ বাজার, ঢাকা। এবার ঈদের খবর। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব আমেজে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শুক্রবার পবিত্র হজ পালিত হওয়ার পরের দিন ঈদুল আজহা উদযাপন করছেন মধ্যপ্রাচ্যের মানুষ। স্থানীয়দের সঙ্গে ঈদের নামাজে অংশ নেয় হাজারো প্রবাসী বাংলাদেশি। আরো জানাচ্ছেন মিজানুর রহমান। সৌদি আরবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী রিয়াদের ধেরা মসজিদে। সেখানে নামাজে ইমামতি করেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ আব্দুল আজিজ আল শেখ। স্থানীয়দের সঙ্গে ঈদের নামাজে অংশ নেন হাজারো প্রবাসী বাংলাদেশি। মক্কা, মদিনা, জেদ্দা, দাম্মাম সহ বড় বড় শহরগুলোতেও প্রবাসীরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে ইরাক, ফিলিস্তিন, লিবিয়া সহ মুসলিম দেশগুলোর জনগণের জন্য দোয়া করা হয়। আনন্দ উপভোগ করছি। আসলে কাতারের রাজধানী দোহায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের সঙ্গে এখানেও হাজারো বাংলাদেশি নামাজ আদায় করেন। ওমানের আল সুবাখিতে অনুষ্ঠিত হয় ঈদের বড় জামাত। ওমান প্রবাসীদের নিয়ে ঈদ জামাতের আয়োজন করেন কমিউনিটি নেতা মোহাম্মদ সবুজ ও প্রকৌশলী শামসুল হক। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা স্থানীয়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। প্রবাসীদের সবচেয়ে বড় জামাত রাজধানী কুয়েত সিটির জিলিব আল শুয়েক হাসাবিয়া বড় মসজিদে অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের খতিব মাওলানা আব্দুর রউফ। নামাজ শেষে প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন দূতাবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। মধ্যপ্রাচ্যের বাহরাইন, লেবানন, মিশর, ইরান সহ অন্যান্য দেশেও উদযাপিত হচ্ছে ঈদ।
ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের মুসলমানরাও ঈদ উদযাপন করছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আল আজহার মসজিদের বাইরে অনুষ্ঠিত হয় ঈদের সবচেয়ে বড় জামাত। সোমালিয়ার মুসলমানরাও ঈদ উদযাপন করছেন। মিজানুর রহমান, RTV।